নিউ ইয়র্কে এনসিপির নেতার উপর হামলা, নিরাপত্তা দিতে এগিয়ে এলো জামায়াত। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা দাবি করেছেন এই হামলার সঙ্গে জড়িত ছিলেন স্থানীয় আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সফর সঙ্গী হিসেবে আখতার হোসেন বিমানবন্দরে পৌঁছান। সোমবার ২২ সেপ্টেম্বর স্থানীয় সময় বিকেল ৫টার দিকে তিনি চতুর্থ টার্মিনাল থেকে বের হলে এই ঘটনা ঘটে। ঘটনার পর থেকেই নেটিজেনরা বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমালোচনায় মুখর। তবে নেটিজেনদের এক গ্রুপ বিএনপির সমালোচনাও করছেন। তারা বলছেন, এনসিপি না হয় ছোট দল, লোকবল কম, কিন্তু বিএনপি তো বৃহৎ রাজনৈতিক দল। অথচ বিএনপি নেতাদেরকে রক্ষা করার জন্য এগিয়ে আসতে হয়েছে জামায়াত শিবিরের নেতাকর্মীদের। নিজেদের মহাসচিবকে নিরাপত্তা দিতে বিএনপি নেতাকর্মীদের কোনো উপস্থিতি ছিল না বিমানবন্দরে, যা সন্দেহের দৃষ্টিতেই দেখছেন অনেকে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে আওয়ামী লীগ নেতাকর্মীরা সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি করতে গেলে জামায়াত শিবিরের নেতাকর্মীরা বিএনপি ও এনসিপি নেতাদের নিরাপত্তা দেন। তাদের সবার উপস্থিতির জন্য বিএনপি মহাসচিবের ওপর হামলা করতে পারেনি আওয়ামী লীগ। এক ভিডিও ফুটেজে দেখা যায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিরাপত্তা দিচ্ছেন সিলেটের শাহজালাল বিশ্ববিদ্যালয়ের সাবেক শিবির নেতা মারুফ রহমান। প্রত্যক্ষদর্শী একজন জানান, এনসিপি নেতা আখতার হোসেন এবং এনসিপির কেন্দ্রীয় নেত্রী তাসনিম জারাকে আওয়ামী লীগ সন্ত্রাসদের হাত থেকে রক্ষা করতে গার্ড দিয়েছেন ঢাকা কলেজ শিবিরের সাবেক নেতা ও বর্তমান যুক্তরাষ্ট্র জামায়াত নেতা ফাওয়াজ উদ্দিন। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিবিরের সাবেক আবাসিক থানার প্রেসিডেন্ট মারুফ, এমসি কলেজ শিবিরের সাবেক সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহিল ওয়াহেদ, জামায়াত নেতা মাহবুব আলমগীর সহ যুক্তরাষ্ট্র শাখা জামায়াত শিবিরের নেতারা। অন্যদিকে নিউ ইয়র্কে জামায়াতের নায়েবে আমির ডাক্তার তাহেরকে ঘিরে রাখেন দলটির অসংখ্য কর্মী সমর্থক। তার চারপাশে মানব বেষ্টনী তৈরি হওয়ায় আওয়ামী লীগপন্থীরা তার কাছে পৌঁছাতে পারেননি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিএনপি ও এনসিপির লোকজন তুলনামূলকভাবে কম থাকলেও জামায়াতের উপস্থিতি ছিল অগণিত। তারা শুধু নিজেদের নেতাদের নয়, বিএনপি ও এনসিপি নেতাদেরও সুরক্ষা দিয়েছেন। তবে তিন পক্ষ একসঙ্গে না থাকায় আওয়ামী লীগ কর্মীরা হামলার সুযোগ পায় বলে অভিযোগ উঠেছে।